ভাই সহ্য হইতেছে না ভাই, তাড়াতাড়ি চুলটা কাটি ভাই, কেমন জানি অস্থির অস্থির লাগে ভাই, শান্তি মানে লাগতেছে এই কয়দিন আপনি চুল রাখছেন এজন্য আপনার নিজের কাছে অস্থির লাগতেছে, অস্থির কখন লাগতেছে। চুল কাটবেন এই পেরেশানি হয়ে গেছিলেন। কিন্তু ওই যে দেখলাম টানাটানি করতেছে যে আগে ভিডিও শুট করি পরে চুল কাটেন, মানে চুল অবস্থা কিছু ভিডিও শুট নিয়ে নি, কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে চাপে ধরছে কিছু মিডিয়া কর্মীরা, তারপরে তাদের সাক্ষাৎকার দিয়ে তারপর আপনি চুল কাটছেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন ইতিমধ্যেই মাওলানা ওমর ফারুক আজমির, তো উনি কিন্তু একজন আলেম ছিলেন এবং উনি একজন আলেম। তো উনি বর্তমানে ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে টিকটকে লিপ্ত হয়েছিলেন। তো বর্তমানে উনি কিন্তু আবার সেই টিকটক প্ল্যাটফর্ম থেকে টিকটক ছেড়ে দিয়ে কিন্তু উনি আবারও ফিরে এসেছেন ইসলামের পথে, দ্বীনের পথে ফিরে এসেছেন। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একফিরুল্লাহ লানা ওয়ালাকুম। হুম। আচ্ছা মাওলানা সাহেব, কেবল আসরের নামাজ পড়লাম আপনার পিছনে, জি। সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, অনেক দিন যাবত আপনি হয়তো নামাজ পড়ার নাই। অনেকদিন যাবত পড়ানো হয় না। পড়ানো হয় না, এই ফার্স্ট মনে হয় জামাতে নামাজ পড়াইলেন আমাদেরকে। অনেকদিন পরে জামাত পড়লাম। আপনি ইমাম হয়েছেন, আমরা মুক্তাদি হয়েছি। হুম। আপনার ভিতরে অনুভূতিটা কেমন এখন? কিছুদিন আগে অনুভূতিটা কেমন ছিল যখন নামাজ পড়ার নাই, আর এখন যে আমাদেরকে সাথে নিয়ে আপনি ইমাম হয়ে আমরা মুক্তাদি হলাম নামাজ পড়াইছেন, তাহলে আপনার কেমন লাগছে? আসলে কেমন লাগছে কি, বিষয়টা হলো যে মানুষের নানান জন নানান কথা বলে। আসলে আল্লাহ পাক যদি হেদায়েত না দিত তাইলে আসলে এই পথে আসতে পারতাম না। আল্লাহ পাক চায় নাই যে আসলে আমি একটি অশ্লীল এবং ডাস্টবিনের একটা জগতে থাকি। অনেক অনেক কথা বলবে ভাই, ওইগুলো আমি কান দিই না, কিন্তু বিষয়টা হলো যে একটা সময় নামাজ পড়াইতাম, হাজার হাজার মানুষ পিছনে থাকতো, দোতলা তিনতলা চারতলা মসজিদ ভরে যেত, রাস্তাঘাট ভরে যেত ভাই, মানুষ নামাজ পড়া শান্তি পেত, আত্মায় তৃপ্তি পেত। অনেকে রাস্তা দিয়া যাইতো বা অনেকে বলতো। সবচেয়ে বড় কথা হইলো যে মানুষ যেরকম ভাবে আর কি আমার বিষয়টা দেখে কলিজায় তারা কামড় দিয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব। ঠিক তো ধ্রুব আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা হয়তো তারাও একটা সময় লাইভে আসবে বা বলবে, তারা বিষয়টা দেখার পরে অস্থির। কিন্তু আসলেই ভাই যখন ডিপ্রেশনে ছিলাম তখন ভাই কেউ আসে নাই কাছে, কেউ বুঝায় নাই ভাই, কাউকে পাই নাই ভাই। তখন উল্টা পাল্টা কইরা বহুত কিছু হইয়া গেল গা ভাই। তখন ভাই অনেকে বুঝাইছে ভাই, বুঝার পরে আমি যখন বিষয়টা ভুল বুঝতে পারলাম যে আমি অনেক জীবনে অনেক বড় ভুল করছি ভাই, জীবনে অনেক বড় ভুল করছি ভাই, তখন মানুষ আমার জন্য হেদায়েতের দোয়া করছে ভাই। ভাই মানুষ, এদেশের মানুষ আমাকে অনেক আপনি এবার তো বুঝতে পারছেন, আগেও আপনি বুঝতে পারছিলেন যে মানুষের দোয়া কিন্তু কাজে লাগে। ভাই দেখেন, আল্লাহর কাছে মানুষ যদি কিছু চায় ভাই, আল্লাহ পাক ফিরায় দেয় না ভাই। একজন না দুইজন না ভাই, কোটি কোটি মানুষ দোয়া করছে ভাই, কোটি কোটি মানুষ কাইন্দা কাইন্দা দোয়া করছে ভাই। তাদের দোয়ার বরকতে ভাই ফিরে থাকতে পারিনি। দুইটা লোক আমাকে হেল্প করছে, সাহায্য করছে, তখন আমি এদেরকে ধমক দিছি ভাই অনেক, ভাই সহ্য হইতেছে না ভাই, তাড়াতাড়ি চুলটা কাটি ভাই, কেমন জানি অস্থির অস্থির লাগে ভাই, শান্তি মানে লাগতেছে এই কয়দিন আপনি চুল রাখছেন এজন্য আপনার নিজের কাছে অস্থির লাগতেছে, অস্থির কখন লাগতেছে। চুল কাটবেন এই পেরেশানি হয়ে গেছিলেন। কিন্তু ওই যে দেখলাম টানাটানি করতেছে যে আগে ভিডিও শুট করি পরে চুল কাটেন, মানে চুল অবস্থা কিছু ভিডিও শুট নিয়ে নি, হুম। কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে চাপে ধরছে কিছু মিডিয়া কর্মীরা, তারপরে তাদের সাক্ষাৎকার দিয়ে তারপর আপনি চুল কাটছেন। হ্যাঁ, ওই আর এখন কি। চুল কাটার পরে কিন্তু আমি আপনার ভিডিও নিছি, আপনার হ্যাঁ, পিছনে নামাজ আদায় করছি, আপনি অবশ্যই। নামাজ পড়াইছেন, জি জি, এখনো অবশ্যই মাথায় চুল নাই, যে অবশ্যই। সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে আছেন হয়তো তার মাথায় চুল নাই কিন্তু এখনো। আর মূলত বিষয় হলো যে সে কিন্তু নামাজ পড়াইছে, আসলে নামাজ তার পিছনে আমরা আদায় করছি, আর সুন্দরভাবে সে নামাজ পড়া সেই ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেবো। আর একটা বিষয় হলো সে কিন্তু এখন পরিপূর্ণভাবে, অর্থাৎ শুধু একটু নয়, পরিপূর্ণভাবেই ওই জগৎটা ছেড়ে দিছে। কোন জগৎ? যেই জগতে কোনো মুসলিম ঢুকতে পারে না, আর যে ঢুকে সে কখনো মুসলিম থাকে না। অর্থাৎ চুলে কালার করা, সামনে থেকে চুল বড় করা, টিকটক করা, তারপরে মেয়েদের নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করা, মেয়েদের সাথে জড়িয়ে ধরা, বাজে মন্তব্য করা, নেশাপানি করা, ওই জগৎটা অর্থাৎ ফিলিং স্টাইলে যে কাজগুলো করা হয়, সে কিন্তু ওই জগতে একটু নাই। সে পরিপূর্ণভাবে ফিরে এসেছে এবং একজন আলেম হিসাবে সে কিন্তু এখন দাবি করতে পারে, ঠিক কিনা? ভাই নিজেকে আলেম দাবি করি না ভাই। আপনি তো এখন আলেম, আপনার ভিতরে এলেম আছে না? যেই পরিমাণ এলেম, এলেম কি সব ভুলে গেছেন এই কয়দিনে? যেই পরিমাণ এলেম আমল আখলাক নিজের অর্জন করা দরকার করতে পারি নাই। জাতির কাছে সহযোগিতা এবং দোয়া চাই, সবাই যাতে দোয়া করে আমি যে আরো বেশি কইরা
এলিম অর্জন করতে পারি এবং আমল আখলাক যে আমি ঠিক করতে পারি ভাই। সবার কাছে দোয়া চানের জন্য। অবশ্যই সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যেহেতু হেদায়েত দিছে, নিশ্চয়ই আমি একজন আল্লাহর মকবুল গোলাম। আল্লাহ আমাকে পছন্দ করে। আমিও আপনাদের দেশবাসী, সারা বাংলাদেশের সমস্ত মুসলমান যে যেখানে আছে প্রত্যেকের জন্য, বিশ্ব মুসলিমের জন্য আমি দোয়া করব আল্লাহ পাক যাতে সবাইকে ইমানের হালতে ভাই, সবচেয়ে বড় কথা ভাই, ইমানের সহিত মৃত্যুবরণ করতে হবে ভাই। ইমান ছাড়া ভাই মরলে বা সম্মানিত বন্ধুরা, আমরা যেই ব্যক্তির সাথে কথা বলছিলাম আপনারা হয়তো তাকে চিনেন বা দেখেছেন, বা সোশ্যাল মিডিয়ায় অনেক পরিমাণে সে ভাইরাল হয়েছে যে কোনো কারণে। এখন সেইটা বড় বিষয় না, বড় বিষয় হলো সে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান আমরা ভাই ভাই। আর যেহেতু সে একজন আমাদের এখন মুসলিম ভাই, সে আলেম হোক আর অন্য কোনো কিছু হোক সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো সে আলেম পাশ করছেন, এজন্য তার পিছনে আমরা নামাজ আদায় করছি। তার ভিতরে এলেম আছে, 2-4 জনে কখনো 2-4 দিনে কোনো এলেম সে ভুলে যায় না, তার ভিতরে পরিপূর্ণ এখনো এলেম আছে। সামনের দিনগুলোতে সে যেন সুন্দরভাবে আমাদের মাঝে বসবাস করতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। রাস্তাঘাটে যদি তার দেখা হয় সবাই তার কাছে দোয়া করবেন, কারণ তার কাছে দোয়া চাইও নেবেন, আপনারাও দোয়া করবেন, কারণ সে একজন আলেম। আর আপনারা তাকে উচ্ছৃঙ্খ ভাষায় কমেন্ট বা গালাগালি করবেন না, বা অন্য বিষয়ে তাকে নিয়ে মন্তব্য করবেন না। যেহেতু ফিরে এসেছে, তার ভুলগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।